এই মাদ্রাসায় মূল হচ্ছে দাখিল পরীক্ষায় নকলের মহোৎসব চলে, যেটাতে আমি কোনো সহায়তা করি না। পরীক্ষার সময় স্যার টিচাররা নকল দিতে হয়, পরীক্ষার হলে গিয়ে বলে সহায়তা করি না বিদায় আমাকে তারা অবৈধভাবে ছাত্র দিয়ে হ্যারাসমেন্ট করতে অনেকবার চেষ্টা করেছে। ক্লাস একটা শুরু করছে গণিতের বাংলা টিচার দিয়ে, মানে ওই টিচারের সাথে একটা টাকার কন্ট্যাক্ট হয়েছে সাবেক সভাপতির মাধ্যমে। আমি সম্ভবত অনুমান করছি যে তারা হয়তো টাকা পয়সার লেনদেনের বিষয় হবে, যেহেতু ছাত্ররা আবার সব ফেল করছে, প্রি টেস্টে সব ফেল করছে। আমি 2015 সালের জানুয়ারি 22 তারিখে এই মাদ্রাসায় নিয়োগ পাই। নিয়োগ পাওয়ার পর আমি অন্য একটি রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী, আমি আল ইসলাম মতাদর্শে বিশ্বাসী নই। এই কারণে এবং আমি সৎ পথে আমার শিক্ষকতা পেশা চালিয়ে যেতে চাই। কিন্তু এই মাদ্রাসায় মূল হচ্ছে দাখিল পরীক্ষায় নকলের মহোৎসব চলে, যেটাতে আমি কোনো সহায়তা করি না। পরীক্ষার সময় স্যার টিচাররা নকল দিতে হয়, পরীক্ষার হলে গিয়ে বলে সহায়তা করি না বিদায় আমাকে তারা অবৈধভাবে ছাত্র দিয়ে হ্যারাসমেন্ট করতে অনেকবার চেষ্টা করেছে। এবং আমার সাবজেক্ট গণিত, তারা অনেকবার আমাকে রুটিন থেকে গণিতটা মাইনাস করার জন্য চেষ্টা করেছে, কিন্তু হয়তো বিধিসম্মত হয় নাই, এই জন্য পারে নাই। ইদানিং তারা অতিরিক্ত ক্লাস একটা শুরু করছে গণিতের বাংলা টিচার দিয়ে, মানে ওই টিচারের সাথে একটা টাকার কন্ট্যাক্ট হয়েছে সাবেক সভাপতির মাধ্যমে। টাকার কন্ট্যাক্ট হয়েছে যে সভাপতি জনাব আব্দুর রাজ্জাক সাহেব বিশাল অঙ্কের টাকার কন্ট্যাক্ট হয়েছে, উনি সহায়তা করবেন। আমি আবার অভিযোগ করেছি গিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে অভিযোগ করেছি যে এটা আইন বিধিসম্মত নয়, মাদ্রাসা চলাকালীন অবস্থায় অতিরিক্ত ক্লাস কোনোভাবেই বিধিসম্মত নয়। তারা বলছে আপনি যদি লিখিত অভিযোগ দেন তাহলে আমরা ব্যবস্থা নিব। আমি লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন প্রিন্সিপাল হুজুর বললেন আপনি আল্লাহ কাবাস্তে মাদ্রাসার সাথে এটা বাদ দিয়ে দেন, আমরা দেখি কি করা যায়। এই পর্যন্ত আমি বাদ দিয়ে দিছি। পরবর্তী গতকালকে একটা মিটিং হয়েছে, আমি শিক্ষক প্রতিনিধি, কিন্তু অনেক ডিসিশন হয় আমরা জানি না। পরবর্তীতে কোনো খাতা বাই করে দেন, একটা সাইন করে দেন। গত একটা অডিট চলতেছে, সেই অডিটে নিয়ম হচ্ছে শিক্ষক প্রতিনিধিকে থাকার কথা, কিন্তু শিক্ষক প্রতিনিধির অডিট না নিয়ে ওনার মনোনীত 2 জন শিক্ষককে নিয়ে আমি প্রশ্ন করেছি এদেরকে নিলেন কেন? প্রিন্সিপাল হুজুর এদেরকে নিলেন কেন অডিটে? এরা তো আপনার মানুষ। উনি আমি বললাম ওনাদেরই আল ইসলার, বললাম আপনারা তকি হুজুরকে নেন। বললেন উনি কিছু বুঝেন না। তখন বললাম জিহাদি হুজুর সাহেব তো কিছু বুঝেন না, উনি কিছুই জানেন না। উনিও বলছেন যে আমাকে কেন দিলেন, আমি তো কিছু জানি না। তখন আমি একা তো তাদের সাথে লড়াই করে আমি পারবো না, যার জন্য আমি আর কিছু বলি নাই ওই জায়গায়। তখন তারা গতকালকে একটা মিটিং করছে, অভিভাবক মিটিং দাখিল সেকশনের। আমি হচ্ছি গণিত শিক্ষক, বিএসসি শিক্ষক, মানে একটা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে গণিত শিক্ষক, কিন্তু আমরা 5 জন শিক্ষক জানিই নাই যে মিটিংটা হচ্ছে। আমি সম্ভবত অনুমান করছি যে তারা হয়তো টাকা পয়সার লেনদেনের বিষয় হবে, যেহেতু ছাত্ররা আবার সব ফেল করছে, প্রি টেস্টে সব ফেল করছে, গণিত এবং বাংলায় সব ফেল করছে, আরবিতে 15-20 জন ফেল করছে, দেশের অবস্থা খারাপ। তারা এই জন্য আমাদের কেউ মিটিংয়ের কথাই বলা হয়নি। তখন আমি হুজুরকে প্রশ্ন করলাম আমরা এই মাদ্রাসায় শিক্ষকতা করি, আমাদেরকে অ্যাটলিস্ট আপনি মিটিংয়ে উপস্থিত না করান, কিন্তু আমাদেরকে জানানো উচিত যে একটা মিটিং হবে, যেহেতু আমরা দাখিল শ্রেণীর শিক্ষক। উনি বললেন এটা বাদ দিয়ে দেন, আর এইভাবে হবে না। মানে এইরকম অনেকভাবে ক্লাসে আমার গণিত সাবজেক্টটা চেঞ্জ করার জন্য, আমাকে হ্যারাসমেন্ট করার জন্য বাংলা টিচার দিয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। আমি বললাম অসুবিধা নাই, আমার গণিতটাও আমি করব না, আপনারা যদি নকল বন্ধ করেন আমি গণিতটাও আমি করব না, কজন আমি চাকরি ছেড়ে দিব। আপনি কিছু আমাকে লিখিত দেন যে এই সেন্টারে নকল হবে না, আপনার ছাত্রী একটাও পাস করতে পারবে না। উনি বললেন না আমরা লিখিত দেবো কেন? ওইখানে আসলে আল ইসলার বাইরে কোনো টিচার নাই, এবং আওয়ামী লীগের আছেন, ওনারা তো আওয়ামী লীগ দল ছিল ক্ষমতায়। এনটিআরসি যারা নতুন নিয়োগ হয়েছেন ওদের সাথে তো নতুন আসছে, ওদের সাথে কিছু করার ক্ষমতাও নেই। এই জন্য আমি প্রথমে ওরা গণিত টিচার পাচ্ছিলেন না, আমি কিন্তু মাদ্রাসায় ঢুকতে চাই নাই। আমি লন্ডনে ছিলাম অনার্স পরীক্ষা দিয়ে, পরে আমার লন্ডনে যাওয়ার পর রেজাল্ট হয়েছে, দেশে এসে এনটিআরসির নিবন্ধন পরীক্ষা দিয়ে তখন আমার মামা বলছিলেন যে মাদ্রাসায় উপস্থিত ঢুকে যাও, ঢুকে গেলে পরবর্তীতে সুবিধা যেখানে হবে। কারণ আমি উপস্থিত মাদ্রাসা জয়েন করার পর আবার নতুন সিস্টেম করেছে যে এনটিআরসি ছাড়া নিয়োগ হবে না, এই জন্য আমি এখানে আটকে গেছি। হ্যাঁ, সভাপতি আমাকে 2-2বার বলছিলেন যে আপনার ভালো লাগে না মাদ্রাসা থেকে চলে যান। আমি বললাম আমি তো আপনার কাছ থেকে বেতনও পাই না, আপনি আমাকে নিয়োগও দেন নাই, তাহলে আপনি তো 3 বছর পরে আপনিই চলে যাবেন, আমি কেন চলে যাবেন? মানে এইরকম একটা আর কি। ওরা মূল হচ্ছে ফ্যাক্ট নকলের মানে সহায়তা না করার জন্য। অফারটা ডাইরেক্ট এইভাবে অফার দেয় না, বলেন আমাদের বাচ্চারা দুর্বল,
এই কমিটির আগের কমিটির সদস্যকে বলছিলাম যে এইভাবে হ্যারাসমেন্ট বলে আমরা এখানে সেন্টার এনেছি ছাত্রদের সহযোগিতার জন্য। আপনি সবার সাথে তাল মিলিয়ে না চললে আপনার সমস্যায় পড়বেন। ওনার নামও বলতে পারবো, ওনার নাম হচ্ছে নুরুদ্দিন সাহেব, এই কমিটির আগের কমিটিতে ছিলেন। তখন আমি আবার অফ হয়ে যাই, দেখি কমিটি যদি এইভাবে মনমানসিক থাকে তাহলে আমি তো একা লড়াই করতে পারবো না।